আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, জলপাইগুড়ি টুডে নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। প্রথমে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। গ্রামে গ্রামে প্রথা মেনে পিঠে পুলি তৈরি হলেও শহরে রেডিমেড পিঠে পুলিতে ঝোঁক খাদ্যরসিক নাগরিকদের। উপার্জনের আশায় স্বনির্ভর গোষ্ঠীর হেসেলে পিঠে তৈরিতে ব্যস্ততা। শ্রমিকদের বকেয়া না মিটিয়ে বাগান ছেড়ে চলে গেল মালিক কর্তৃপক্ষ। বিপাকে গ্রাসমোর বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরের একটি বিদ্যুৎ বাক্সে আগুন। আতঙ্কের পরিবেশ রোগী ও তাদের আত্মীয় এবং হাসপাতাল কর্মীদের মধ্যে। রাজ্য জুড়ে চলছে নেতাজি ভাবনা যাত্রা। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের এই যাত্রা এলো জলপাইগুড়িতে। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। আজ পৌষ পার্বণ। পৌষ পার্বণ মানে পিঠেপুলি খাবার উৎসব। এই পিঠেপুলির রসনা তৃপ্ত করা 2 ছবি শহরে ও গ্রামে। গ্রামে আজও নিয়ম করে গৃহস্থ বাড়িতে নানা ধরনের পিঠেপুলি তৈরি করা হলেও শহরে গৃহস্থেরা পিঠেপুলির স্বাদ নিতে নির্ভর করছেন দোকানের উপর। গ্রামের প্রায় বেশিরভাগ বাড়িতে চালের গুঁড়ো করে পৌষ পার্বণের পিঠে তৈরির কাজে ব্যস্ত থাকলেন গৃহিণীরা। সুগন্ধি চালের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে সরা পিঠে, পুলি পিঠে, গোকুল পিঠে, পাটিসাপটা, মালপোয়ার মতো হরেক রকমের পিঠে পুলি। এদিন সকালে অনেক বাড়িতে বাস্তু পুজো দেওয়ার পরে পিঠে তৈরি করতে দেখা গিয়েছে। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর এটা তো আমাদের মানে বংশ পরম্পরা বহুকালের মানে প্রাচীন উৎসব আর কি। আর
সেই জন্য এটাকে প্রতি বছরই পালন করা হয়। আগে খুব ধুমধাম করে করা হতো, আমার মা যখন ছিলেন তখন মানে পৌষ পার্বণটা যে কি মানে দুর্গাপূজার মতো লাগতো, এতটা বড় হতো। আর এখন তো সেই সময়টা নেই, মাও নেই, সেই সময়টাও নেই, ছোট হয়ে গেছে, কিন্তু পরম্পরাটা তো ধরে রাখতে হয়। বাংলার এই প্রাচীন রীতিকে গ্রামের গৃহস্থেরা ধরে রাখলেও শহরের কর্মব্যস্ততা ও সময়ের অভাবের কারণে শহরের বাড়িগুলিতে পিঠে তৈরিতে আগ্রহ নজরে পড়ে না বর্তমানে। ফলে শহরের খাদ্যরসিক বাঙালি এখন দোকানের রেডিমেড পিঠেপুলির দিকেই ঝুঁকতে বাধ্য হয়েছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করেছেন জলপাইগুড়ি শহরের ১৯ নম্বর ওয়ার্ডের আহেলি এবং আবিরা নামে দুটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। তারা এখন ব্যস্ত নানা ধরনের পিঠেপুলি তৈরি করতে। শহরের বিভিন্ন মিষ্টির দোকানের চাহিদা অনুযায়ী পিঠেপুলি সরবরাহের সঙ্গে সঙ্গে গৃহস্থ বাড়িগুলিতেও হোম ডেলিভারি দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এতে উপার্জনও বেশ ভালো হচ্ছে বলে জানাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আজকে বানাচ্ছি নারকেলের পুলি, নারকেলের পাটিজোড়া, ক্ষীরের পাটিজোড়া, মালপোয়া, তারপরে মুগের পুলি, রসবড়া, আরও অনেক রকম আইটেম আছে। খুব আনন্দই লাগছে, মজাই লাগছে যে সবাই মিলেমিশে করছি একসাথে। কিরকম অর্ডার কিরকম পাচ্ছে? অর্ডার তো আসছে অনেক, চাহিদা অনুযায়ী কি জোগাড় দিতে পারছেন? সেটাই দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। কতদিন ধরে চলছে এই আপনাদের? আজকে হলো 6 দিন ধরে বাজে। 10 তারিখ থেকে 16 তারিখ অবধি বানাবো। কি উপলক্ষে বানাচ্ছেন? পৌষ সংক্রান্তি উপলক্ষে। স্বনির্ভর গোষ্ঠীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী। যেহেতু পৌষ সংক্রান্তি, তার জন্য আমরা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটা উদ্যোগ করেছি যে পিঠাপুলি শহরে বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়া। তারপরে যেহেতু অনেক মহিলারা এখন সময়ভাবে বাড়িতে বানাতে পারে না, তার জন্য পুরুষেরাও খেতে পারে না, তার জন্য বাড়ি থেকেও অর্ডার আসছে, বিভিন্ন পাড়ার থেকে অর্ডার দিয়ে যাচ্ছে এদেরকে। তাতে এদের কি হচ্ছে নিজেরা স্বনির্ভর হতে পারছে, কিছু এরাও আর্ন করতে পারছে আর কি। আজ মকর সংক্রান্তি, ঘরে ঘরে চলছে পিঠেপুলি বানানোর কাজ, কিন্তু কোথাও একটা খামতি পড়েছে মানুষের সময়ে। কিছু কিছু বাড়িতে আজ সময়ের অভাবে তৈরি হচ্ছে না এই পিঠেপুলি, কিন্তু বাঙালির রসনা তৃপ্তিতে এগিয়ে এসছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জলপাইগুড়ি ১৯ নম্বর ওয়ার্ডের অহেলি ও আবিরা, এই দুই স্বনির্ভর গোষ্ঠীর থেকে চলছে পুরোদমে পিঠেপুলি বানানোর কাজ। সরবরাহ হচ্ছে শহরের বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাড়িতে। বাড়ছে কিছুটা আর্থিক সংস্থান, মিটছে বাঙালির রসনা তৃপ্তি। ক্যামেরায় রাজদীপের সাথে আমি সব্যসাচী, জলপাইগুড়ি টুডে। ফের বকেয়া টাকা না মিটিয়ে মঙ্গলবার ভোররাতে ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগান ছেড়ে চলে গেল বাগান কর্তৃপক্ষ। বিপাকে বাগানের ১,২১৫ জন চা শ্রমিক। জানা গিয়েছে এদিন ছিল শ্রমিকদের মজুরি প্রদানের দিন। সেই অনুযায়ী সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন বাগানের মূল গেটে তালা দেওয়া। তখনই তারা জানতে পারেন বাগান কর্তৃপক্ষ চা বাগান ছেড়ে চলে গিয়েছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে আগাম কোনো নোটিশ না দিয়েই চলে গিয়েছে বলে ক্ষোভ শ্রমিকদের। এর আগেও গত ৩রা জুলাই এবং ২৩শে জুলাইও একইভাবে বাগান ছেড়ে চলে গিয়েছিল কর্তৃপক্ষ। শ্রমিকরা চাইছেন অবিলম্বে বাগান খোলার ব্যবস্থা করা হোক। आज पेमेंट डेट है, चुकती हुआ था, आज पेमेंट देगा बोल के कल रात को ये लोग भाग गया। तो आज हम लोगों का दुनिया भर का ड्यू है। इस प्रकार हम लोगों का 8 करोड़ से ज़्यादा हम लोगों का ड्यूज है। जबकि ये जो 8 अक्टूबर को बगान खुला, उससे पहले मालिक बोले थे कि ये ड्यू को हम अभी नहीं दे सकते हैं, बगान सही जगह में पहुंचने के बाद देंगे। तो लेबर ने मान गया, जो कि जनवरी से हम लोगों का ये तलब नहीं दिया था, तनख्वाह नहीं दिया होता, फिर भी बगान खुले, बगान उठे बोल के लेबर लोगों ने ध्यान से काम किया, काम करके आया। उस समय मालिक ने बोला था कि तत्काल अभी का हम पीएफ पैसा करंट जमा करेगा और डेट बाय डेट आप लोग का पेमेंट देगा बोल के बोला था, लेकिन ऐसा कुछ किया नहीं। पीएफ पैसा अभी तक जमा नहीं दिया खुलने के बाद भी, और पेमेंट देने का एक दिन पहले फिर इस पर भागा है। आज हम लोगों का मजदूर बहुत परेशानी में है। तो यहाँ का मैनेजर लोग बंद करके ही भाग गया है। तो यहाँ का मजदूर भूखा प्यासा यहाँ आके खड़ा होके चिल्ला रहा है, किसको बोलेगा? बोलने के लिए कोई आवाज सुनने के लिए नहीं है हम लोग का। हम लोग चाहते हैं कि ये बगान को अच्छा से कोई चलाए, अगर ना चलाए तो बंद करके कोई दूसरा कंपनी को बिक्री कर दे। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরে থাকা একটি বিদ্যুতের বাক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয় রোগী ও রোগীর আত্মীয় এবং হাসপাতাল কর্মীদের মধ্যে। হাসপাতালের আউটডোরে বিদ্যুতের বাক্সে আগুন জ্বলতে দেখে প্রথমে হাসপাতাল কর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন। এরপর খবর পেয়ে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন, কিন্তু আউটডোরের প্রধান গেট ছোট থাকায় সেখান দিয়ে দমকলের ইঞ্জিন ঢোকানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। এদিকে হাসপাতালে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ফলে মোমবাতি ও মোবাইল টর্চের আলোয় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায় চিকিৎসকদের। অ্যাকচুয়ালি এটা আমাদের ওই আইওপিডিতে যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয় লাইন, সেখানে স্পার্ক করেছিল, তাতে স্পার্ক করলে যে ধুয়োটা হয় ওটার জন্যই আগুন করে ব্যাপারটা হয়েছে। এবং এটার সাথে সাথে আমাদের যারা স্টাফ আছে, আমাদের স্টাফরা তারা ফায়ার এক্সটিংগুইশারগুলো ইউজ করতে জানে, তাই জন্য ওরা খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোল করতে পেরেছে এবং সবথেকে প্রম্পটলি করেছে যে আমাদের এখানে যে ওই মব ড্রিলগুলো হয় আমাদের স্টাফদের মধ্যে, তারা এই ব্যাপারটা ভালো জানে, তাই জন্য একজন দৌড়ে এসে আমাদের যে এনসিবি যেটাকে বলে মেন যে সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, সেটা অফ করে দেয় এবং ফায়ার এক্সটিংগুইশারগুলো নিয়ে যেয়ে সাথে সাথে এটাকে কন্ট্রোল করতে পারে। যদিও এদিন বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও এবং হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও হাসপাতালের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয় এদিন। এখানে ওই যে দুম শব্দ হয়েছিল 3 বার, হওয়ার পরে এই যে গন্ধ বাইর হয়েছিল, গন্ধ বাইর হওয়ার পরেই আমরা সবাই প্যাসেঞ্জারগুলা বাইরে হয়ে চলে আসলাম। কেন বেরোলেন? কেন ওই যে ভয়ে, আতঙ্ক যে কোনো কিছু হবে, আবার আগুনের থেকে, তারের আগুনের থেকে, সেই ভয়ে আপনারা দৌড়ে বেরিয়ে গেলেন? হ্যাঁ, বেরিয়ে চলে আসলাম বাইরে। আজকে এখানে একটা আগুন লেগেছিল, ওখানে মানে আগুনটার থেকে সবাই একটু আতঙ্কিত হয়ে গেছিলো, কিন্তু এখানকার লোকজন সবে আগুনটা নিভিয়ে দেয় সঙ্গে সঙ্গে, প্লাস দমকল আসে, এখন সব ঠিক আছে। এদিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের প্রবেশ পথগুলিকে সম্প্রসারণ করার আবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন দমকল আধিকারিকরা। হাসপাতালে আমাদের একটা ফায়ার কল আসে হাসপাতাল থেকে, সেই ফায়ার কলে আমরা আসি, এসে দেখি আমাদের একটা কেবল, হাসপাতালে একটা কেবল, সেই কেবলে একটা ফায়ার হয়েছে। সেটা হাসপাতাল পরিবর্তন আমরা আসার আগে এক্সটিংগুইশার দিয়ে নিভিয়ে ফেলে। লেকিন যে কেবলের যে কাজটা হচ্ছে সেটা পিডব্লিউডি ঠিকাদাররা কাজ করছে, এটা ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে শুনলাম নেই। এইভাবেই আগুনটা আছে। আর আপাতত মোটামুটি এখন ঠিকই আছে। আর কিছু সুপার সাহেব আমাকে জিজ্ঞাসা কোশ্চেন করলো, তো এদিকে যাতায়াতে যেমন আমার গাড়ি ঢোকে নেই হাসপাতালে, তো আমি সুপার সাহেবকে বললাম গেট ফেটগুলো একটু ঠিক করতে হবে, বা পাশে একটা লেবার ওয়ার্ড আছে, সেই লেবার ওয়ার্ডের ঢোকার রাস্তাটাও আমি ঠিকমতো আমরা জানি না, সেটাও সুপার সাহেবকে বললাম। এর মধ্যে হয়তো একটা মক ড্রিল হবে আমাদের ডিপার্টমেন্টের থেকে, সেই জায়গাটা আমি বলে দিলাম যে এইভাবে করতে হবে। আর একটা কথা বললাম যে ইলেকট্রিসিটি বোর্ডে যে পিডব্লিউডি যে ইলেকট্রিসিটি বোর্ডে যে কাজটা হচ্ছে সেটা জানি দুপুর 2টার থেকে করে, তখন এই সময় একটা পিক টাইম যে অনেক পেশেন্ট থাকে হাসপাতালে, একটা বড় অঘটন হয়ে গেলে পরে আমরাও আসবো, ওনারাও দৌড়াদৌড়ির মধ্যে থাকবে, কার কখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা সুপার সাহেবকে বললাম, সুপার সাহেব এটা ভালো করে নিল যে ঠিক আছে, এরপর থেকে যা কাজ হবে হাসপাতালে দুপুর 2টার পর থেকে। 11ই জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নেতাজি ভাবনা যাত্রা। সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির উদ্যোগে 21শে জানুয়ারি পর্যন্ত চলবে নেতাজি ভাবনা যাত্রা। কোচবিহার থেকে 11ই জানুয়ারি শুরু হয়েছে এই যাত্রা। আমাদের মানুষের ঐক্য গড়ে তুলতে হবে সমাজতন্ত্রের ভাবনার মধ্য দিয়ে, যে ভাবনা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে, গণতন্ত্র রক্ষার স্বার্থে মানুষের জীবন ও জীবিকার সংকট মোচনের দাবিতে রাজ্য জুড়ে 11 থেকে 21শে জানুয়ারি পর্যন্ত আয়োজন করা হয়েছে নেতাজি ভাবনা যাত্রার। মঙ্গলবার কোচবিহার থেকে শুরু হওয়া নেতাজি ভাবনা যাত্রার র্যালিটি এসে পৌঁছায় জলপাইগুড়িতে। এরপর সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে কদমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নেতাজি ভাবনা যাত্রা। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী 16ই জানুয়ারি আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে জেলা ও রাজ্য কংগ্রেসের নেতারা উপস্থিত থাকবেন। 16ই জানুয়ারির আইন অমান্য আন্দোলনের কর্মসূচির প্রচারে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। এদিনের পথসভায় বক্তব্য রাখেন টাউন ব্লক সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, কাউন্সিলর অমলান মুন্সি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার প্রমুখ।
সোমবার জলপাইগুড়ির ফ্রেন্ডস অব দি সোসাইটির উদ্যোগে প্রয়াত সঙ্গীতশিল্পী শ্যামল মিত্রের ৯০তম জন্মদিন উপলক্ষে একটি মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে আয়োজন করা হয় এই সঙ্গীত সন্ধ্যার। এদিন কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। প্রয়াত শিল্পীর গানগুলি পরিবেশন করেন নিরুপম ভট্টাচার্য, শান্তা চ্যাটার্জি, শিলা দত্ত ঘটক, অনিমেষ দত্তগুপ্ত, প্রদীপ দেব, সুব্রত দাস, সুমিত দত্ত সহ শহরের অন্যান্য শিল্পীরা। আয়োজক সংস্থার মূল উদ্যোক্তা জ্যোতিপ্রসাদ রায় প্রয়াত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের জীবনের নানান দিক নিয়ে মনোগ্রাহী আলোচনা করেন। আগামীতে এ ধরনের আরও অনুষ্ঠান করার প্রয়াস নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। থাকছে আরও অন্যান্য খবর। সময় হয়ে গেছে বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডারডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডারডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. Tiny Tots Babupara, Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা CCTV সহকারে। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণদোষ, কালসর্পদোষ, শনির সাড়ে বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধহস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন।
25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এখন খবর আপডেট। মঙ্গলবার হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ অঞ্চলে দুর্মুচ পাড়ায় বাংলাদেশ থেকে আগত দুষ্কৃতীরা কাটাতার কাটার চেষ্টা করে ও এক বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। সেই সময় দুষ্কৃতীদের হাত থেকে নিজেদের বাঁচাতে পাহারারত 143 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ জওয়ান গুলি চালান। গুলিতে বাংলাদেশের নীলফামারী জেলা থেকে আগত পশ্চিম সাতনাই গ্রামের খলিলুর রহমান নামে এক যুবক মাথায় গুলি লেগে নিহত হন। অন্য দুষ্কৃতীরা বাংলাদেশে পালিয়ে যায়। খবর পেয়ে একদিকে উত্তরবঙ্গের বিএসএফ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। হলদিবাড়ি থানার আইসি প্রবীণ প্রধান নিজে ঘটনাস্থলে ছুটে যান এবং দেহ উদ্ধার করেন। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। বছরের যে কোনো সময় ছোট বড় সহ নানান ধরনের কর্মসূচির মাধ্যমে গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করে থাকেন জলপাইগুড়ি শহরের সমাজসেবী শান্তি মুখোটি। কথায় আছে মাঘের শীতে বাঘে কাঁপে। আর কনকনে ঠান্ডার হাত থেকে শহরের দুস্থ মানুষদের রক্ষা করার উদ্দেশ্যে এবার তাদের মধ্যে কম্বল বিতরণ করলেন শান্তি মুখোটি। পান্ডাপাড়া, কালীবাড়ি, যোগমায়া কালীবাড়ি, শানুপাড়া ইত্যাদি এলাকায় 50টি কম্বল বিতরণ করেন তিনি। প্রোগ্রাম হচ্ছে মানুষের ঠান্ডার থেকে সারা ঘুরে শহরে এই গোটা 50-এর মধ্যে কম্বল, যারা অসহায় মানুষ তাদেরকে আমি হাতে কম্বলটা বিল দিলাম, আনন্দ পেলাম। আমি অনেক জায়গায় টাউন সাধারণ ঘুরে সকালে ঘুরে বেড়াচ্ছি, কার্যক্রমে কালীবাড়িতে আসলাম, অনেকে যেখানে আছে তাদেরকে ঘুরে গেলে আমি তাদেরকে কম্বল দিয়ে দিলাম। আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে আমার প্রতিদিনই প্রোগ্রাম, আর সারা বছর সমাজে কাজ করি, সমাজের ভিতরে আমার ভালো সমাজ দেশকে ভালোবাসি, এই জন্য কাজ করে যাচ্ছি। এখন দেশ দুনিয়ার খবর। 55 দিনব্যাপী কুম্ভ মেলায় রয়েছে ভারতের বিভিন্ন প্রদেশের খাবারের স্টল। প্রয়াগরাজে বসেছে মেলার আসর। প্যাসেঞ্জারদের সিকিউরিটির জন্য ব্লু ইন্ডিকেটরস আসতে চলেছে মুম্বাইয়ের লোকাল ট্রেনে। বিএসপি সুপ্রিমো মায়াবতী 63তম জন্মদিনকে স্মরণীয় করে তুলতে জোরদার প্রস্তুতি চলছে লখনৌয়ে। 25 বছরের তিক্ততা মিটল 25 মিনিটের সাক্ষাতে। ঐতিহাসিক জোট বিএসপি ও সমাজবাদী পার্টির মধ্যে। ড্রাগ ট্রাফিকিং এর জন্য চীনে মৃত্যুদণ্ড দেওয়া হলো এক কানাডিয়ান সিটিজেনকে। এবারে খেলার খবর। আসিয়ান কাপে ভালো শুরু করেও ছন্দপতন ভারতীয় ফুটবল দলের। 1-0 গোলে বাহরিনের কাছে পরাস্ত হলো ভারত। আই লিগে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে হারিয়ে খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগোলো চেন্নাই সিটি এফসি। মালয়েশিয়া মাস্টার্সের মাধ্যমে নতুন মরশুমের সূচনা কিদম্বি শ্রীকান্ত ও সাইনা নেহওয়ালের। 2 কোটি টাকার অ্যানুয়াল গ্রান্ট পেল রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে বিরাট কোহলির ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8:30 78% এবং বিকেল 5:30 60%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। গ্রামে গ্রামে প্রথা মেনে পিঠে পুলি তৈরি হলেও শহরে রেডিমেড পিঠে পুলিতে ঝোঁক খাদ্যরসিক নাগরিকদের। উপার্জনের আশায় স্বনির্ভর গোষ্ঠীর হেসেলে পিঠে তৈরিতে ব্যস্ততা। শ্রমিকদের বকেয়া না মিটিয়ে বাগান ছেড়ে চলে গেল মালিক কর্তৃপক্ষ। বিপাকে গ্রাসমোর বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরের একটি বিদ্যুৎ বাক্সে আগুন। আতঙ্কের পরিবেশ রোগী ও তাদের আত্মীয় এবং হাসপাতাল কর্মীদের মধ্যে। রাজ্য জুড়ে চলছে নেতাজি ভাবনা যাত্রা। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের এই যাত্রা এলো জলপাইগুড়িতে।
ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।